ম্যাম শুরু করে দিন। মানুষ তো অনেক কম, 2 সেকশন আসতে বললাম। এই অবস্থা যদি হয় তাহলে কি করবো বলো? ঠিক আছে, একটু নিজেরা নিজেদের গ্রুপে বলো, আর 32 থেকে শুরু করি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ওকে। 27 মাস ফাইনাল ডেডলাইন। ওদের বলছি ধরে টান দেন। এটা করছে নাকি ভাই? দিছি তো। আমার ক্লাস কোথায় ছিল? 10টা 40 স্লটে। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ঠিক আছে, জি কথা ম্যাম, না দেখা শোনা যাচ্ছে। গেলে বা হচ্ছে স্ক্রিনে কিছু না দেখা গেলে একটু রেসপন্স করবেন, বলবেন, কারণ আমি তো আর বুঝতে পারবো না। ঠিক আছে, তো হচ্ছে আমরা একটু শুরু করি। আপনাদের এখানে যেটা হচ্ছে আমাদের পরবর্তী যে টার্মিনোলজি গুলো আমরা দেখেছিলাম, তার পরবর্তীতে আমাদের এখন হচ্ছে গ্রাফের একটু ক্যারেক্টারিস্টিক্স এর দিকে যাবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসটা সম্পর্কে জানি, কারণ আমরা টার্মিনোলজির মধ্যে অ্যাডজেসেন্ট ভার্টেক্স কেমন হয় এই জিনিসটা আমরা করেছিলাম আগেই। তো হচ্ছে এখানে যেটা আছে রিপ্রেজেন্টিং গ্রাফের মধ্যে, গ্রাফের রিপ্রেজেন্টেশন আমরা কত ভাবে করতে পারি সেই বেসিক জিনিসগুলো আছে। জাস্ট ছোট্ট স্লাইড। আমাদের পরের স্লাইড গুলো আপনারা এখন কয়জন খুলে রেখেছেন জানি না, আমি সবগুলো তো দিয়েছিলাম। স্লাইড গুলো মোটামুটি ছোট ছোটই আছে আমাদের, কিন্তু ম্যাম দেখি হচ্ছে নাই। ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন নাই যে? এটা তো আমি জানি, আপনারা খালি স্লাইড দিতেই বলেন, দেখেন না। আচ্ছা, কিন্তু দেখতে হবে কিন্তু। আচ্ছা, যদি আমরা শুরু করি যে নরমাল একটা গ্রাফকে রিপ্রেজেন্টেশন করতে আমি যদি এই স্লাইডটা দেখি যে আমাদের একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন করার জন্য কি কি লাগে। গ্রাফ রিপ্রেজেন্টেশন করার জন্য আমাদের ভার্টেক্সের সেটটা লিখতে হয়, যেটা আছে আমাদের এই যে ভার্টেক্সের সেটটা। এরপর যদি আমরা দেখি এজ গুলো লিখতে হয় আমাদের, যেহেতু প্রথমে এটা কি আনডিরেক্টেড গ্রাফ, কিন্তু আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এই আমি যদি প্রথম এজটা দেখি এ আর বি, আমাদের কি আছে বি থেকেও এর দিকে কিন্তু এজ আছে। তো এটা আমাদের কি হচ্ছে বি আর এ এর কম্বিনেশনটা যেমন, আবার এ থেকে বি এর কম্বিনেশনও সেম, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ। তো ওই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এজ গুলো লেখা আছে কোনগুলো, জাস্ট ইউনিক এজ গুলো। এ থেকে বি, বি থেকে এর জন্য কিন্তু আর আলাদা করে এজ লেখা নেই, যেহেতু আমাদের এ বি আর হচ্ছে বি এ সেম ছিল। তো এর জন্য আর আলাদা করে এজ লেখা নেই। এটা হচ্ছে আমাদের বেসিক যে হচ্ছে তোমার গ্রাফের রিপ্রেজেন্টেশন ছিল, সেই জিনিসটা আছে। তো এখন যদি আমরা দেখি পরবর্তীতে আছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স একটা জিনিস, অ্যাডজেসেন্সি লিস্ট আমরা দেখেছি সেই টার্মিনোলজির মধ্যে। সেটা কি ছিল যদি দেখি, যে একটা গ্রাফ, যে গিভেন গ্রাফটা দেয়া আছে আমাদের, তো এই গিভেন গিভেন গ্রাফের মধ্যে আমি যদি প্রথমে ভার্টেক্স গুলো লিখে ফেলি, 5টা ভার্টেক্স আছে, আমি ভার্টেক্স 5টা লিখে ফেললাম। এরপর আমার কি আছে, প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলোর একটা লিস্ট তৈরি করলে সেটাকে আমাদের বলে অ্যাডজেসেন্সি লিস্ট। তো আমার এর সাথে ডিরেক্টলি এজ আছে। আমি কি বলেছিলাম, অ্যাডজেসেন্ট ভার্টেক্স আমি তখনই বলতে পারবো যখন
অন্য কোনো ভার্টেক্সের সাথে আমার কি থাকবে, ডিরেক্ট কানেক্টেড এজ থাকবে। তো আমি কি দেখছি, এর থেকে বি এর সাথে এজ আছে, এর থেকে বি এর সাথে আছে, আবার কি এর সাথে ডি এর সাথে আছে। তো আমার কি বি আর ডি হচ্ছে এ সেটের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা এ ভার্টেক্সের অ্যাডজেসেন্সি ভার্টেক্স। তো এরপর কি, বি এর সাথে কার কার আছে, বি এর সাথে আমি দেখতে পাচ্ছি, আমি যদি দেখি বি এর সাথে দেখছি, আমি বি এর সাথে এ এর কানেকশন আছে, বি এর সাথে ডি এর কানেকশন আছে, বি এর সাথে ই এর কানেকশন আছে। ঠিক আছে, তো বি এর সাথে আমার ই এর কানেকশন আছে, কিন্তু এখানে বি এর সাথে সি এর কানেকশন দেয়া আছে, এটা কি ভুল না বলো তো? জি ম্যাম। ভুল। হ্যাঁ, এটা হবে না, সিটা। এটা আপনারা যখন নিজেরা লিখতে পারবেন ভুল থাকতেই পারে স্লাইডের মধ্যে, কিন্তু আমরা যখন একটু এই জিনিসগুলো বুঝে পড়বো তখন হচ্ছে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো সি কিন্তু এটার মধ্যে হচ্ছে না, সি আমাদের কাটা যাচ্ছে। তারপর সি এর যেটা আছে, সি এর সাথে ডি এর কানেকশন আছে, ই এর কানেকশন আছে, ঠিক আছে। আবার ডি এর সাথে কার কার আছে, ডি এর সাথে এ এর কানেকশন আছে, বি এর কানেকশন আছে, সি এর কানেকশন আছে, এটাও ঠিক আছে। ই এর সাথে বি আর সি আছে। তো বাকিগুলো আমাদের ঠিকঠাক মতোই আছে। তো এটা গেল আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট, যেটা আমরা জাস্ট অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো বের করলাম। আর এরপর যেটা আছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। আমি হচ্ছে আমাদের যে ডেফিনেশন গুলো দেওয়া আছে, ডেফিনেশন গুলো অ্যাকচুয়ালি অনেক মানে কমপ্লেক্স টাইপের করে লেখা। তো আপনাদের ডেফিনেশন, এই ডেফিনেশন ধরে পড়ার দরকার নাই। আপনারা হচ্ছে এক্সাম্পল বেসড, আমি কিন্তু বলেছিলাম একটা হচ্ছে ডিফাইন করে লেখা যায় ভাবে, আরেকটা হচ্ছে এক্সাম্পল বেসড দেয়া যায়। তো আপনারা ট্রাই করবেন নিজের মতো করে এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে ডিফাইন করতে। তো এই কমপ্লেক্স জিনিসগুলো করতে গেলে নিজেদেরও মাথা নষ্ট হয়, তাই এই জিনিসগুলো হচ্ছে কভার করার ওভাবে দরকার নেই। এক্সাম্পল দিয়ে দিয়ে ভালো মতো ওই জিনিসগুলো কভার করবেন সব। এটা প্রত্যেকটার ক্ষেত্রে, আগের যে টার্মিনোলজি গুলো পড়েছি সেটার ক্ষেত্রেও ডেফিনেশন ঝাড়া মুখস্থ করবেন না, এক্সাম্পল বেসড ডেফিনেশন লিখবেন এবং পড়বেন। তো এইবার যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেখি, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা কেমন হবে। ম্যাট্রিক্সে কি রো থাকে, আমাদের কলাম থাকে, আমরা জানি রো বরাবর থাকছে, কলাম বরাবর থাকছে। তো সেম ভাবেই ম্যাট্রিক্সের রো কলাম থাকে, ম্যাট্রিক্সের একটা কি থাকে, তোমার সাইজ থাকে কিন্তু, বা ডাইমেনশন থাকে কিন্তু, যে কত বাই কত ম্যাট্রিক্স হয়। এটা তো মনে আছে নাকি, টেবিলের যেমন ডাইমেনশন থাকে, ম্যাট্রিক্সেরও কিন্তু এরকম ডাইমেনশন থাকে। শোনেন, রেসপন্স করতে হবে কিন্তু, তাহলে কিন্তু ক্লাস বাদ দিয়ে দিব। জি ম্যাম। রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে আপনারা আছেন নাকি চলে গেছেন? ম্যাম সবাই আপ- আছে। থাকলে কি হবে, সবাই তো থেকেও ঘুমায় থাকে, এটা সম্পর্কে আমাদের নিজেদেরও খুব ভালো এক্সপেরিয়েন্স ম্যাম আছে। আছি, আমরা আমরা আছি। ক্লাস অন করে দিয়ে ঘুমায় সবাই যেতাম। ম্যাম আছে। আছি ম্যাম আছি। আছি। আচ্ছা, ঠিক আছে। তো এই গ্রাফটা যদি আমরা দেখি, আমার ম্যাট্রিক্সের জন্য কি লাগে, রো বরাবর কিছু ভ্যালু লাগবে, কলাম বরাবরও কিছু ভ্যালু লাগবে। তো আমাদের গ্রাফ আছে একটা, এবং ভার্টেক্স আমরা দেখতে পাচ্ছি পাঁচটা। তো আমাদের রো আর কলাম বরাবর সেম ভার্টেক্সে সেট হবে, যেটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। তো আমি যদি সেম ভার্টেক্সে সেট হয়, তো আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথমে ইউ ওয়ান ভার্টেক্স, তারপর হচ্ছে ইউ টু ভার্টেক্স, আমাদের ইউ থ্রি ভার্টেক্স যাচ্ছে, ইউ ফোর যাচ্ছে, ইউ ফাইভ যাচ্ছে। সেম ভাবে এই দিকেও সেম ভার্টেক্সে সেট হবে, গেল, আমাদের সেম ভার্টেক্সে সেট হচ্ছে। এইবার আমরা ভ্যালুগুলো বসাবো কিভাবে, ভ্যালুগুলো বসানোর জন্য আমরা যেটা করব, যেখানে যেখানে ডিরেক্ট কানেকশন আছে, মানে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স বানাচ্ছি আমরা, তার মানে অ্যাডজেসেন্ট যে লিস্টটা বের করেছিলাম সেটা আমাদের এখন কাজে লাগবে। আমি যদি সরাসরি অ্যাডজেসেন্ট লিস্টে যাই, দেখো এর সাথে বি আর ডি এর কানেকশন আছে, ঠিক আছে, এর সাথে বি আর ডি এর কানেকশন। আমি তাহলে ওইটা তো আমি অ্যাডজেসেন্ট লিস্ট বের করেছিলাম হচ্ছে অন্য একটা গ্রাফের জন্য। তো এইটার ক্ষেত্রে যদি আমি, যেহেতু আমার অ্যাডজেসেন্ট লিস্টে এটার ক্ষেত্রে বানিয়ে নিই আমরা, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউ ফোর, ইউ ফাইভ। ইউ ওয়ান এর সাথে কার কার কানেকশন আছে আমার, বলো? ম্যাম U2, U5, U4। ইউ টু, ইউ ফাইভ, ইউ ফোর, ঠিক আছে। ইউ টু এর সাথে কানেকশন আছে কার, ইউ ওয়ান, U5, ইউ ফোর, U3। আর ইউ ইউ ফাইভ, ইউ থ্রি, সবগুলোর আছে। ইউ থ্রি এর সাথে কানেকশন আছে আমার কার কার, ইউ টু আর ইউ ফোর, ঠিক আছে। আর ইউ ফোর এর সাথে কানেকশন আছে আমার ইউ ওয়ান, সবার সাথে ইউ করি। টু, হ্যাঁ, ইউ থ্রি, ইউ ফাইভ, সবার সাথে আছে।
U5 এর সাথে আমার কানেকশন আছে U1 এর, U4 এর, U5 এর, U2, তাই না? ঠিক লিখলাম? জি ম্যাম। ও ম্যাম ইউ 5 তো ফাইভ হবে এর না। সাথে হ্যাঁ, U5 ফাইভের তো নাই। 5 তো হচ্ছে না। হুম, 5 হচ্ছে না বাকিগুলোর। এখন আমরা এই ম্যাট্রিক্সটা কিভাবে বসাবো? এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা কি করব, U1 এর সাথে U2, 5, 4 এর কানেকশন আছে, তো ওই জায়গাগুলোয় 1 বসিয়ে দিব, আর বাকি যেগুলো কানেকশন নাই ওগুলোতে 0। বুঝলেন কি করলাম? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে ইউ টু এর নিজের সাথে নিজের কোনো কানেকশন নেই, আর বাকি সবার সাথে কানেকশন আছে, তো 1। নিজের সাথে নিজের কানেকশন কখন থাকতো বলো তো? কোনদিন দেখায়? লুপ থাকলে লুপ থাকলে, হ্যাঁ। যদি লুপ থাকতো তাহলে নিজের সাথে নিজের কানেকশন থাকতো, যেহেতু এখানে কোনো লুপ নেই আমার নিজের সাথে নিজের কোনো কানেকশন থাকছে না। তারপর কি, U3 এর মধ্যে আছে U2 আর 4, U2 আর U4, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে আমার 0 বসছে। U4 এর ক্ষেত্রে U4 নিজের ছাড়া বাকি সবার সাথেই কানেকশন আছে। U5 এর ক্ষেত্রে হচ্ছে U1 এ আছে, U2 তে আছে, U3 তেও নাই, 5 এও নাই, 4 এ আছে। এই যে হলো, এটা হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হয়ে গেল। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা তাহলে তৈরি হচ্ছে কিভাবে, ভার্টেক্সের সাথে ভার্টেক্স কিভাবে কানেক্টেড তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। আহ এরপর আছে আমাদের আরেকটা রিপ্রেজেন্টেশন। একটা রিপ্রেজেন্টেশন গেল হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এবার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার ইনসিডেন্স ম্যাট্রিক্স, আরেকটা। এখন যেহেতু আমি ভার্টেক্সের সাথে ভার্টেক্সের কানেকশন তৈরি করে ফেললাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে, এইবার আমরা কি করব? আচ্ছা, একটা জিনিস বলা আছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর নিয়ে, কতগুলো একটু তোমার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেয়া আছে। সেটা বলেছে কি, এখন ধরো আমি আগের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যদি এটাতেই দেখি, এটাতেই যদি আমি একটুখানি উপরে লিখে নিই আমাদের মতো করে, 3, 4, 5, এই যে সিরিয়াল, আমি যদি সিরিয়াল চেঞ্জ করে ফেলতাম আমার কি ম্যাট্রিক্সের কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যেত না বলতো? আমি যদি U1 এর পর U3 লিখতাম, তারপর হচ্ছে বাকিগুলো লিখতাম U2, 4, 5, আবার এই পাশেও যদি আমি কি করতাম, আমি যদি এরকম করতাম, তাহলে কি, আমি যদি এই সিরিয়ালে লিখতাম সেকেন্ড সিরিয়ালটা, আমার কি এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যেত না? জি ম্যাম। তার মানে কি, আমি ভার্টেক্সের অর্ডার কিভাবে মেনটেন করছি তার উপর আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা হচ্ছে ডিপেন্ড করছে ভার্টেক্সের অর্ডারের উপর। ওইটাই এখানে আমাদের বলা আছে, যে হচ্ছে তোমার ভার্টেক্সের অর্ডার যেমন হবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স চেঞ্জ হবে। গেল, সোজা ভাষায় মনে রাখবেন, একটা হচ্ছে তাহলে কি যাচ্ছে, আপনার ভার্টেক্সের অর্ডারের উপর ডিপেন্ড করে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স চেঞ্জ হচ্ছে। এরপর আরেকটা যেটা আছে, যেটা বললাম, লুপ না থাকলে কি হয়, নিজের সাথে নিজের কানেকশন 0, ওটা বলা আছে। আরেকটা যেটা বলা আছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ আ সিম্পল গ্রাফ ইজ সিমেট্রিক। সিম্পল গ্রাফ ইজ সিমেট্রিক এর থেকে বড় কথা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সবসময় সিমেট্রিক হয়। কেন সিমেট্রিক হয়? আমি এ আর বি, এই যে তোমার এজটা, বি আর এ, এই দুইটা এজ কি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেম না বলতো? আনডিরেক্টেড, কোনো ডিরেকশন নাই কোন দিক থেকে কোন দিকে যাবে। জি ম্যাম। জি ম্যাম। বুঝেন নাই কি বললাম? এ থেকে বি এর এজ, এ এ থেকে এর বি আর বি থেকে এ সেম না? জি জি ম্যাম। দুইটা ম্যাম। তো সেম, তো দুইটা যেহেতু সেম, এর জন্য বলছে কি তোমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আনডিরেক্টেড গ্রাফের জন্য তোমার সিমেট্রিক হয়। সিমেট্রিক মানে সামনে থেকে পেছনের অর্ডারে গেলেও যা, পেছন থেকে সামনের দিকে আসলেও তাই থাকে, তোমার ওটার জন্য নতুন কোনো এজ লিখতে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ওদের, যদি আমরা বলি যে ওদের ক্যারেক্টারিস্টিক্স। সেম ভাবে তোমার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও ক্যারেক্টারিস্টিক্স আছে। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে, অর্ডারের ক্ষেত্রে তো তোমার চেঞ্জ আসছেই, তারপর কি আসছে তোমার সিমেট্রিক কি হচ্ছে বলতো? ধরো আমার এরকম থাকলো, এ থেকে বি, এ থেকে বি এর দিকে কানেকশন থাকলো, এখন আমি যদি লিখি এ বি ইকুয়াল বি এ, এটা কি ঠিক হবে?
না ম্যাম। ঠিক হবে কিনা বলেন তো? এটা ঠিক হচ্ছে না, কারণ এটা আমার না। ডিরেক্টেড গ্রাফ, এটাই শুধু এইটা ঠিক হচ্ছে, এটা হচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে আমার সিমেট্রিক হচ্ছে না। তোমার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই জিনিসগুলো সিমেট্রিক হচ্ছে না। আর কি লুপের ক্ষেত্রে ওই লুপেরটা সেমই থাকছে, নিজের সাথে নিজের কানেকশন না থাকলে জিরো হচ্ছে ওই পার্টটায়, আর যদি কানেকশন থাকে তাহলে ওয়ান হচ্ছে। বাকি সবকিছু সেম, শুধু সিমেট্রিকের ক্ষেত্রে তোমার একটু ডিফারেন্ট হচ্ছে। এইবার যদি আমি আসি যে হচ্ছে এখানে এই যে বলা আছে যে সুডোগ্রাফের ক্ষেত্রে এখানে কিছু ভ্যারিয়েশন, যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ভ্যারিয়েশন সুডোগ্রাফের ক্ষেত্রে কি হয়। সুডোগ্রাফে আমাদের কি ছিল বলতো? সুডোগ্রাফের ক্ষেত্রে আমাদের ছিল, আমাদের মাল্টিপল এজও থাকতে পারবে, লুপও থাকতে পারবে। এটা ছিল না বলতো? সুডোগ্রাফে সবগুলো কিন্তু ছিল, সবগুলো ক্যারেক্টারিস্টিক্স ওরা মেনটেন করতো। যে প্রথমটা ছিল সিম্পল গ্রাফ, তারপরটা ছিল হচ্ছে মাল্টি গ্রাফ, তারপরটা ছিল সুডোগ্রাফ। সুডোগ্রাফের ক্ষেত্রে আমাদের কি হতো, মাল্টিপল এইজও থাকতে পারতো, আবার হচ্ছে আমাদের কি থাকতে পারতো, লুপও থাকতে পারতো। এখন এই ক্ষেত্রে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা কেমন হবে যদি মাল্টিপল এইজ থাকে? আমরা তো এতক্ষণ একটা করে এইজ দেখে আসলাম, যেটা আমরা এতক্ষণ, আমি যে এই পার্টটাই দেখলাম এটা হচ্ছে কিন্তু সিম্পল গ্রাফ, এটা কিন্তু মোর দেন ওয়ান এইজ নাই বা লুপও নেই। তো এখন আমার যদি মাল্টিপল এইজ হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো? অ্যাডজেন্সি ম্যাট্রিক্স আমরা কিভাবে করব? আমি যদি এটার ক্ষেত্রে ধরি U1, ঠিক আছে, U1 U2 U3 U4, তো আমাদের কি চারটা ভার্টেক্স, চারটা ভার্টেক্সের কম্বিনেশনে আমার কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে। তো আমি দেখি ইউ থেকে U1 এ কানেকশন আছে, একটা লুপ আছে, তার মানে ওয়ান হয়েছে। U1 থেকে U2 তে কয়টা কানেকশন, কয়টা এজ আছে? দুইটা। 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 আমি 2 লিখে দিলাম। আমার যে কয়টা এইচ থাকবে সেই কাউন্টিংটা আমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে দিতে হবে। ঠিক আছে? এরপর কি, U1 থেকে U3 তে কোনো কানেকশন নাই, জিরো। U1 থেকে U4 এ একটাই কানেকশন, ওয়ান। connection। ঠিক আছে? এবার U2 টাকে আমি কি করব, কনসিডারেশনে আনবো। U2 এর সাথে U1 এর কয়টা কানেকশন? আবার দেখি, দুইটা। এই যে দুইটা কানেকশন, দুই লিখলাম। U2 এর সাথে আবার U2 এর কোনো লুপ নাই, তাই জিরো কানেকশন। U2 এর সাথে U3 এর কয়টা কানেকশন? তিনটা। তিনটা কানেকশন, কারণ তিনটা এইজ আছে, তিনটা কানেকশন। তারপর U2 এর সাথে U4 এর কোনো কানেকশন নেই, তার মানে হচ্ছে জিরো। ইউ এবার আসি আমরা যে U3 এর কানেকশনে। U3 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, U3 এর সাথে U3 এর নিজস্ব কোনো কানেকশন নাই, U3 এর সাথে U1 এরও কোনো কানেকশন নাই। আচ্ছা, না, U3 এর সাথে U3 এর নিজস্ব লুপ কানেকশন একটা আছে, আছে। হ্যাঁ, লুপ আছে। U3 এর সাথে U1 এর কোনো কানেকশন নেই, কিন্তু U3 এর সাথে U2 এর কয়টা কানেকশন? তিনটা এইচ, তিনটা কানেকশন, তিনটা কানেকশন। আবার U3 এর সাথে U4 এর একটা কানেকশন। ঠিক আছে? তার U4 এর সাথে যার যার কানেকশন আছে একটা করেই কানেকশন, U1 আর U3 এর কানেকশন আছে। তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যখন আমাদের মাল্টি গ্রাফ, যখন মাল্টি গ্রাফ মানে সিম্পল গ্রাফের বাইরে গিয়ে যখন আমার অন্য কোনো গ্রাফ আসবে, মাল্টি গ্রাফ, সুডো গ্রাফ, ওগুলোর ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, যে কয়টা এইজ থাকবে সেই কয়টা এইজের কানেকশন দেখাতে হচ্ছে। ঠিক আছে? এইবার আসি আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্স, অ্যানাদার টাইপ অফ রিপ্রেজেন্টেশন। এটাই কি হয়, এতক্ষণ আমরা ভার্টেক্সের সাথে ভার্টেক্সের কানেকশন এর উপর ডিপেন্ড করে কি করে আসলাম, তোমার গ্রাফটা কেমন হয় বা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা কেমন হয়, রিপ্রেজেন্টেশন কেমন হয় সেটা দেখে আসলাম। বাট এইবার হবে ভার্টেক্সের সাথে এইজের কানেকশনের মাধ্যমে একটা ম্যাট্রিক্স তৈরি করলে কেমন হয়। তাহলে কি হচ্ছে, ভার্টেক্স আর এইজের এবার কানেকশন আসছে। এবার দেখি সরাসরি আমরা এক্সাম্পলে যাই, কারণ এক্সাম্পলের মাধ্যমে এগুলো বোঝা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। তার মানে আমি এতক্ষণ কি করতাম, আমরা কিন্তু এতক্ষণ যদি আগের গুলাই দেখি, দেখো কোনো এইজের কি কোনো নাম আছে? এইজের কিন্তু কোনো নাম নাই, শুধু আমি কয়টা এইজ আছে আমি গুনে গুনে লিখে দিচ্ছি, কিন্তু কোনটার সাথে কোনটার কানেকশন সেটা কিন্তু আমি কি করছি না, লিখছি না। কিন্তু ইনসিডেন্স ম্যাট্রিক্সে কি হয়, ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এইজ কয়টা থাকে সেটা আমার কনসিডারেশনে আনতে হয় এবং এইজের নাম করতে হয়, নাম দিতে হয়। তো আমরা কি করছি, ভার্টেক্স গুলো তো A B C D E, পাঁচটা ভার্টেক্স, পাঁচটা ভার্টেক্স আমি রো বরাবর লিখবো। এখন এখানে এসে রো কলামের চেঞ্জ হয়। ঠিক আছে? তো আমাদের যেমন
অর্ডারের উপর ডিপেন্ড করে কি হতো, চেঞ্জ হয়ে যেত অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। এখানে হচ্ছে তুমি যদি রো বরাবর এজ গুলো আনো আর কলাম বরাবর হচ্ছে তোমার ভার্টেক্স গুলো নিয়ে যাও, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কিন্তু হবে। কিন্তু মোস্ট পপুলারলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের রো বরাবর আমরা ভার্টেক্স গুলো রাখি, কলাম হচ্ছে এক্সটেন্ড করি, এজ যত বাড়বে কলাম হচ্ছে তত বাড়বে। ঠিক আছে? তো এখানে যেটা হয়, আমাদের 5টা ভার্টেক্স আছে, 5টা ভার্টেক্স আমি রো বরাবর লিখে ফেললাম। এবার এজ কয়টা আছে, আমি এজ গুলো প্রত্যেকটা কাউন্টিং করে ফেলবো। যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফে হচ্ছে এ থেকে বি, বি থেকে এ সেম, তাই একটাই এজের কানেকশন হবে। আমি দেখলাম কি একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, ইচ্ছা মতো আপনি হচ্ছে নাম্বারিং করতে পারবা তোমরা। 4টা এজ, 5টা, 6টা, আমার কিন্তু 6টা এজ হয়েছে। ডিরেক্টেড গ্রাফ হলে কিন্তু এই জিনিসগুলো যেটার দিকে যেটা কানেকশন থাকতো ওই অনুযায়ী আমার এজের নামকরণ হতো। যদি হচ্ছে দুই দিকে দুইটা কানেকশন থাকতো সেই ক্ষেত্রে আমার কি হতো, এজও কিন্তু দুইটা দুইটা হতো। ধরো আমার এরকম থাকলো এ থেকে বি, বি থেকে এ, দুইটা কানেকশন। এখানে কি এ থেকে বি এ একটা এজ, বি থেকে এ আরেকটা এজ, তাই হতো না? জি ম্যাম। বলতো, হ্যাঁ, দুইটা এজের কানেকশন হতো। তো এখানে আমাদের যেহেতু 6টা এজের কানেকশন আমরা দিচ্ছি, এইবার আমরা দেখি ম্যাট্রিক্সটা কিভাবে হচ্ছে। স্বাভাবিকভাবে আমি এ আর এ কে প্রথমে নিয়ে নিলাম, ভার্টেক্স কে। এবার প্রত্যেকটা এজের কি করে যাব, চেক করে যাব কানেকশন আছে কিনা। এর সাথে E1 এজের কানেকশন আছে, তাই 1 হয়ে গেল। এর সাথে E2 এজের কানেকশন আছে। এগুলো আমরা এতক্ষণ ছিলাম অ্যাডজেসেন্ট ভার্টেক্স এর মধ্যে। এখন আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সটা কভার করে অ্যাডজেসেন্ট এজ গুলোকে। বুঝেছেন? দেখেন এর সাথে যেগুলো কানেক্টেড সেগুলো কি হয়, অ্যাডজেসেন্ট এজ। এর অ্যাডজেসেন্ট এজ হচ্ছে দুইটা, E1 আর E2। E1 আর E2 1 হচ্ছে, বাকিগুলো সবগুলো 0 হয়ে যাচ্ছে। এবার বি ভার্টেক্স এর অ্যাডজেসেন্ট এজ কয়টা, E1, E3, E6, তিনটা। তাহলে E1, E3, E6, এই তিনটাতে হচ্ছে 1 হচ্ছে, বাকিগুলোতে 0 হয়ে যাচ্ছে। আবার সি, এবার যদি আমি সি ভার্টেক্সে আসি, সি ভার্টেক্স এর ক্ষেত্রে আমরা কি দেখছি, সি ভার্টেক্স এর অ্যাডজেসেন্ট কোনটা, E4, E5। তাহলে কি E4, E5 এ 1 আর বাকি সব ক্ষেত্রে 0। এভাবে করে আমার কি ডিই, বাকি ম্যাট্রিক্স গুলাতেও বাকি ভার্টেক্স বা বাকি রো আর কলাম গুলাকেও এভাবে করে আমার কি করতে হচ্ছে, ফুলফিল করতে হচ্ছে। তার মানে ইনসিডেন্স ম্যাট্রিক্সটা আসলে কি, ভার্টেক্স আর তার অ্যাডজেসেন্ট যে এজ গুলো তাদের মধ্যে কানেকশন বোঝাচ্ছে। ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ঠিক আছে, ম্যাম, বলেন ম্যাম। ম্যাম এক্ষেত্রেও কি দুই তিনটা কানেকশন থাকতে পারে একটা এজের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, দুই তিনটা কানেকশন থাকতে পারে, কিন্তু দুই তিনটা কানেকশনের ক্ষেত্রেও কি হবে, সাপোজ ধরো আমি যদি এখানে দেখাই যে বি এ এর থেকে বি এ আরেকটা কানেকশন এসেছে, তো এখানে কি এটাকেও আমি E1 এজি বলবো না, বলো তো? জি ম্যাম। না, দেখো, কিন্তু আমরা যেটা মনে করি যে E1 এজই বলবো, কিন্তু E1 এজ অ্যাকচুয়ালি আমরা বলবো না। আমরা যখন ভার্টেক্স বলতে পারি তখন আমাদের কি হয়, এরকম বলতে পারি আমরা এ আর বি এর মধ্যে যত কানেকশনই থাকুক না কেন আমার, তোমার কি হচ্ছে এ আর বি এর মধ্যেই কানেকশন, মানে পয়েন্ট দুইটাই, কিন্তু এর মাঝখানে হাজারটা কানেকশন থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমার কি এজ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে এজের নামও তোমার চেঞ্জ হবে। এটা আছে আমাদের পরে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এরপরের এক্সাম্পলটাই এটা দেয়া, মাল্টিপল এজ হলে কি হবে। এবার দেখেন, এই যে এখানে আসছে, এখানে কি আছে আমাদের, যদি মাল্টিপল এজ হয় তোমার কি হচ্ছে, আমি ভার্টেক্স গুলোকে লিখে ফেললাম রো বরাবর, কলাম বরাবর আমি কি করলাম, আমার এজ গুলোকে লিখলাম। এখন দেখেন E1 এর এটা কি সাইকেল, যেটা তোমার হচ্ছে দেয়া লুপ একটা এজ, এখানে একটা এজ। এখানে দেখো U2 আর U3 এর মধ্যে দুইটা এজ, নাম কি দিয়েছে, দুইটা আলাদা আলাদা নাম দিয়েছে। তার মানে ভার্টেক্স যখন সেম হয়ে যায় তখন ওইটার ক্ষেত্রে আমার কি করতে পারি, আমি জাস্ট কানেকশন এক্সটেন্ড করে দিতে পারি। যে আমার U2 আর U3 এর মধ্যে দুইটা কানেকশন, আমি কি করতে পারি, ওখানে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে 2 বসাতে পারি। কিন্তু যখন আমার ইনসিডেন্স ম্যাট্রিক্স আসবে তখন আমার যে কয়টা এজ হবে ঠিক সেই কয়টা কলাম হবে।
তার মানে আমার এখানে যেহেতু এইজ একটা এক্সটেন্ড হচ্ছে, আমার কলামও কিন্তু একটা এক্সটেন্ড হবে। ঠিক আছে, এইজ বাড়লে কলাম বাড়বে। সেটা যদি সেম দুইটা ভার্টেক্স এর মধ্যেও মাল্টিপল এইজ থাকে, তাও যে কয়টা এইজ সে কয়টা কলাম এক্সটেন্ড হবে। বুঝেছেন? জি ম্যাম। ঠিক আছে, ওকে। এই পর্যন্তই হচ্ছে আমাদের এই স্লাইডটার মধ্যে জেনারেল কিভাবে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারছি, গ্রাফকে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, আর হচ্ছে গ্রাফকে ইনসিডেন্স ম্যাট্রিক্স দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। সেটা হচ্ছে ডিরেক্টেড আনডিরেক্টেড দুইটাই আমরা পারবো, কারণ এখানে আমাদের কানেকশনের উপর শুধু ডিপেন্ড করে। এখন আমি যদি একটু বলি, আমাকে একটু বলেন আপনারা, যে হচ্ছে আমাদের সাপোজ ধরো ইউ1 থেকে ইউ1 এ, তারপর হচ্ছে এটায় এরোগুলো বুঝে যাচ্ছে কোনটা থেকে কোনটা? যাচ্ছে। ঠিক আছে। তো এখন যদি আমরা এটা নিয়ে হচ্ছে কি করি, তোমার হচ্ছে ইউ1, ইউ2, ইউ3, ইউ4, ঠিক আছে। আমার এইবার আমাকে বলো তো, যে হচ্ছে আমার এইচ তো দেখতে পাচ্ছি সমপরিমাণই থাকবে, তাই থাকছে না? হুম। এইচ তো 6টাই থাকতেছে, এইচ তো কমতেছে না। ঠিক আছে, এইচ1, এইচ2, এইচ3, এইচ4, এইচ5 হচ্ছে, এইচ6 হচ্ছে। এইবার আমাকে বলেন, এই যে ইনসিডেন্স ম্যাট্রিক্সে কি চেঞ্জ আসবে? এটা তো ইনডিরেক্টেড গ্রাফের জন্য ছিল, আনডিরেক্টেড গ্রাফে। এইবার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে, ইউ1 এর সাথে ওয়ান হবে শুধু আর ইউ1 এর সব কানেকশন আছে। ই1 আর ই2 আর বাকিগুলো আচ্ছা, জিরো। ই1, আচ্ছা ইউ1 এর সাথে ই1 ইউ1 আর এর শুধু কানেকশন, আর সব জিরো। আর বাকিগুলো ই2 জিরো। এর কানেকশন ই2 এর কানেকশন 1, আছে আর বাকি সবগুলো হচ্ছে জিরো। জিরো। ই2 এর কানেকশন আছে, ই4 এর দিকে গেছে না? হ্যাঁ হ্যাঁ। এই কানেকশন তো আছে। জি ম্যাম আছে। ঠিক আছে, কানেকশন আছে। এবার হচ্ছে ইউ2, ই2 ইউ2 এর দিকে থেকে খেয়াল শুধু করেন। ই4 আর বাকিগুলো সব জিরো। ইউ2 থেকে ই4 আর বাকিগুলো বাকিগুলো জিরো। হচ্ছে জিরো। ঠিক আছে, এবার ইউ3 থেকে ইউ3 এর সাথে ইউ3 এর সাথে ম্যাম সবগুলোই জিরো। ও না, ইউ2 আছে ম্যাম, ইউ ইউ5 আছে। ফাইভ আছে ম্যাম। ইউ5 আর ইউ5 বাকিগুলো আছে, জিরো। হ্যাঁ ই5, ই5টা আর বাকি সবগুলো হচ্ছে জিরো। আর ইউ4 এর সাথে বাকিগুলোর কানেকশন দেখো তো। ইউ ফোর এর সাথে ম্যাম থ্রি। ইউ4 এর সাথে ই3 আর হচ্ছে ই6, আর আছে কোনোটা? না। না। আর কোনোটা না। তাহলে বুঝে গেল যে আমাদের ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কিন্তু সেম নাই, চেঞ্জ হয়ে গেছে। তার মানে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যেরকম হচ্ছে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেরকম হচ্ছে না, আমার ডিরেকশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, ওকে। এইবার তাহলে আমরা যাচ্ছি, এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো শেষ হলো আমাদের মোটামুটি। এইবার যাচ্ছি আমরা গ্রাফের আইসোমরফিজম। গ্রাফ, দুইটা গ্রাফ যদি আমাদের কাছে দেয়া থাকে, গ্রাফগুলো আইসোমরফিক কিনা সেটা প্রুফ করার ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি এটায় যাই, পরের স্লাইডে কি পাচ্ছি? হুসাইন মুবারক। আচ্ছা, এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে গ্রাফের আইসোমরফিজম। আচ্ছা, গ্রাফের আইসোমরফিজম জিনিসটা কি? দুইটা গ্রাফ যেভাবে, ধরো সাপোজ আমি যদি এমনি একটা বলি, যে হচ্ছে আমার
দাঁড়াও। আচ্ছা, আমার সাপোজ ধরো এমন একটা গ্রাফ দেয়া আছে, একটা গ্রাফ, আর হচ্ছে, আচ্ছা না, আর একটু সিম্পল দেখাই। ধরো এরকম একটা দেয়া আছে, আর আরেকটা দেয়া আছে এরকম একটা, এ বি সি এক্স ওয়াই জেড। আচ্ছা, এই গ্রাফ দুইটা দেয়া আছে, আমরা কি চোখে দেখে বলতে পারি না যে হচ্ছে এই গ্রাফ দুইটা কি সেম কোনোভাবে? বলো তো। না ম্যাম। না। আচ্ছা ঠিক আছে, এই গ্রাফ দুইটা সেম না। এখন আরেকটা গ্রাফ আঁকি। আজকে শুধু গ্রাফই আঁকবো। গ্রাফের বহু কিছু বাকি আছে। আচ্ছা, এইটা দেখে বলো তো। দাঁড়াও, পরিষ্কার করে রাখি। আচ্ছা, ম্যাম, এটা যদি আমরা দেখি, নিচেরটার একটু মিল আছে, এ কানেকশন বি গুলো। সি যেটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এটার হ্যাঁ ম্যাম। কানেকশন মিল আছে, তো আমরা চোখের দেখায় দেখে বলতে পারতেছি। তো এই দুইটা, এই যে যখন দুইটা গ্রাফ, এই ক্ষেত্রে যখন হচ্ছে আমরা দেখি যে দুইটা গ্রাফের যখন কানেকশন তোমার কি থাকছে, ম্যাচ থাকছে, যদিও দুইটা গ্রাফ দেখতে আলাদা, বাট কোনোভাবে, কোনো না কোনোভাবে কানেকশনের দিক থেকে তাদের কি হচ্ছে, ম্যাচ পাচ্ছি আমি। তো তখন দুইটা গ্রাফকে আইসোমরফিক গ্রাফ বলে। তাই আমি বলতে পারি যে একই টাইপের স্ট্রাকচারের গ্রাফ বলে। ঠিক আছে? তো এইটা যে আইসোমরফিক, আমার তো এটা জেনারেল গ্রাফ দেখে আমি ইজিলি কি করতে পারলাম, বুঝতে পারলাম। কিন্তু যদি কমপ্লেক্স একটা গ্রাফ থাকে, সেটাকে আমি তখন কিভাবে কি করব? তো এই ক্ষেত্রে আমাদের কিছু স্টেপ বাই স্টেপ কাজ আছে। সেটা যদি আমরা হচ্ছে একদম ইজিলি স্টেপ বাই স্টেপ দেখাবো, এটার মধ্যে স্লাইডের মধ্যে আপনাদের নাই, একটু মনে রাখতে হবে যে স্টেপ বাই স্টেপ কি দেখাচ্ছি। তো ওইটার পরেই তাহলে হচ্ছে আমাদের, মানে দেখা যায় এক্সামের মধ্যে ওরকমই থাকে যে আইসোমরফিক কিনা গ্রাফ, গিভেন গ্রাফ, সেটা প্রুফ করতে ওইরকম হচ্ছে তোমার জিনিসটা দেয়া থাকে। এটা দিয়ে চার্জ হয়, তোমার আইপ্যাডের। ও আরো অনেকক্ষণ থাকতে পারবো, আর 2 ঘন্টা ক্লাস। ওকে, এদের এদের কাজ শেষ হতো। ঠিক আছে। তো এইবার যদি আমরা আইসোমরফিজম কিভাবে প্রুফ করে সেটার দিকে যাই, এখানে আমাদের হচ্ছে ই আছে তোমার, কি বলে, ডেফিনেশনের মতো আছে। ডেফিনেশনের মধ্যে যা কিছু আছে এগুলো আমরা এখন বলতে গেলেই ওগুলো কভার করে আসবে। যেটা তাও ডেফিনেশন একটু মনে রাখবেন, সেটা হচ্ছে এই পার্টটা। সেটাই হচ্ছে যে টু সিম্পল গ্রাফ আর আইসোমরফিক। আইসোমরফিজম প্রুফ করতে গেলে আমাদের দুইটা, আমরা সিম্পল গ্রাফ দিয়েই যাই সিম্পল গ্রাফের ক্ষেত্রে। কারণ সিম্পল গ্রাফ ছাড়া আমি কানেকশন গুলো হচ্ছে বের করা যায় না। কারণ যেহেতু যদি সিম্পল গ্রাফ না হয়, তোমার মাল্টি গ্রাফ হয় অথবা সুডো গ্রাফ হয়, তোমার লুপ থাকে, তারপর হচ্ছে তোমার মাল্টিপল এইজ থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে কানেকশন গুলো সিম্পলিফাই করা পসিবল হয় না। তাই হচ্ছে আমরা আইসোমরফিজম, এই ক্যারেক্টারিস্টিক্সটা প্রুফ করার জন্য আমরা যাই হচ্ছে সিম্পল গ্রাফের সাথে। তো সিম্পল গ্রাফের ক্ষেত্রে যেটা হয়, বাইজেকশন। বাইজেকশনে কি ছিল বলতো? ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুইটা কানেকশনই যদি থাকতো, তখন তাকে আমি কি বলতাম, বাইজেক্টিভ বলতাম। তো এখানে একটা বাইজেকশন। তো এটা জাস্ট মনে রাখার জন্য যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা কাজ করে। আইসোমরফিক হতে হলে তাকে বাইজেক্টিভ, দুইটা দুইটা গ্রাফকে হচ্ছে তোমার বাইজেকশন কানেকশনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, বা এই লাইনটা মনে রাখলেই হবে। এবার আসি আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে প্রুফ করার। প্রথমে খুব বেসিক একটা হচ্ছে তোমার দেখাই। ঠিক আছে, খুব বেসিক একটা দেখাই। সেটা হচ্ছে আপনার, উম ধরো এরকম একটা গ্রাফ আঁকি আমরা, এ বি সি ডি, একটা গ্রাফ আঁকলাম।
এরকম হচ্ছে আরেকটা গ্রাফ এক্স। ঠিক আছে, এখানে আমাদের দুইটা গ্রাফ। এখন সবার প্রথমে আইসোমরফিক কিনা আমাকে বলল যে হচ্ছে দুইটা গিভেন গ্রাফ আছে, এই গ্রাফ দুটো আইসোমরফিক কিনা তুমি হচ্ছে আইডেন্টিফাই করো। তো চোখের দেখায় দেখে কিন্তু সবসময় আইডেন্টিফাই করা সম্ভব না, যেমন আমি ওই ইজি গ্রাফটার ক্ষেত্রে দেখলাম, আমি চোখের দেখায় দেখে তোমার কি আইডেন্টিফাই করতে পারবো। সামনে আমাদের আরেকটা এক্সাম্পল আছে, দেখতে খুবই কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু এটা আমি নিজেরা হচ্ছে সিম্পলিফাই করে কি করতে পারবো, তোমার হচ্ছে আইসোমরফিক কিনা সেটা প্রুফ করতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা একটু কমপ্লেক্স গ্রাফগুলোর ক্ষেত্রে যখন হয়, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যখন ভার্টেক্স গুলোর প্রত্যেকটা ভার্টেক্স, ধরো দুইটা গ্রাফের ভার্টেক্স গুলোর ডিগ্রি সমান না হয়। এখানে কি আমি যদি ডিগ্রি গুলো বের করি, এ ভার্টেক্সের ডিগ্রি কত বলতো? ডিগ্রি মানে কিন্তু কয়টা কানেক্টেড এজ আছে? ম্যাম 3। 3, ঠিক আছে। বি এর? দুই। বি এর ক্ষেত্রে হচ্ছে 2, সি এর ক্ষেত্রে 2। 2, ডি এর ক্ষেত্রে কত? 3। 3, 3 এক্স এর ক্ষেত্রে 3। 3 3 ওয়াই 3, 3। জেড 2, ডব্লিউ 2। ঠিক আছে, তো আমরা হচ্ছে ডিগ্রি বের করলাম। এইবার আমরা 4টা স্টেপে কাজগুলো করব। প্রথম স্টেপ হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস। ধরো এটা এ গ্রাফ, এটা বি গ্রাফ। আমি যদি নাম্বার অফ ভার্টিসেস দেখি, যে আমার হচ্ছে তোমার এ গ্রাফের ক্ষেত্রে নাম্বার অফ ভার্টিসেস কয়টা? 4টা। বি এর ক্ষেত্রেও কয়টা? 4টা না? এ বি সি ডি এক্স ওয়াই জেড ডাব্লিউ, 4টা 4টা। এবার হচ্ছে নাম্বার অফ এজেস, এতে কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। বিতে কয়টা? 5টা। 5টা। তার মানে আমার এখানে কি হচ্ছে, ভার্টেক্স আর এজ প্রথম দুইটা স্টেপ ফুলফিল হচ্ছে, কারণ তারা ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, যদি প্রথম কোনো একটা যদি অমিল হয়ে যেত, তখনই আমরা কি করতাম, বলে দিতে পারতাম তারা আইসোমরফিক না। ঠিক আছে, কিন্তু আমার প্রথম দুইটা মিলে যাচ্ছে। এইবার আসি আমি তারপরের ধাপে। ঠিক আছে, এটা একটু মুছলাম। প্রথম ধাপে হচ্ছে ভার্টেক্স মিলাতে হচ্ছে, এজ মিলাতে হচ্ছে। এইবার আসি 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপের মধ্যে হচ্ছে তোমার মিলাতে হবে ডিগ্রি। এখন এর ক্ষেত্রে কি কি ডিগ্রি আছে, হাইয়েস্ট থেকে লোয়েস্টে আমরা যাব। 4টা ডিগ্রি, 4টা ভার্টেক্স, 4টা ডিগ্রি। তাহলে কি সিকোয়েন্স গুলো 3 3 2 2, তাই না? 3 3 2 2। এইবার যাচ্ছি আমি বি গ্রাফটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, 4টা ডিগ্রি 3 3 2 2। এই ক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি, ডিগ্রির সিকোয়েন্সও মিলে গেল। তার মানে 3 নাম্বার যে পার্টটা বা তোমার স্টেপটা, এইটাও হচ্ছে সাকসেসফুলি তোমার পার হয়ে গেল। এইবার আসি আমি 4 নম্বর, যেটা হচ্ছে একদম লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ। সেটাকে বলে হচ্ছে ম্যাপিং স্টেজ। ম্যাপিং কেন বলেছে, আমাদের কাজ হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়ে। লাস্টে আমি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বানাবো, ম্যাট্রিক্স বানিয়ে বলবো যে আমার এ এর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, বি এর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়াল, এটা বলবো। এবং লাস্টে কমেন্ট করব যে গ্রাফ দুটো আইসোমরফিক। ইকুয়াল করার জন্য, ম্যাট্রিক্সকে ইকুয়াল করার জন্য আপনারা চাইলে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স এঁকে দেখতে পারেন, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, দেখবেন দুইটা মিলছে না। কিন্তু আমি যখন স্টেপ বাই স্টেপ প্রুফ করলাম, 1 2 3 নাম্বার স্টেপ আমার মিলে গেল। তার মানে কোনো না কোনো ভাবে একটু এদিক সেদিক চেঞ্জ করলে আমার কি হয়ে যাচ্ছে, দুইটা ভার্টেক্স, দুইটা গ্রাফের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স সেম হয়ে যাচ্ছে। তো সেটা আমি কি করব, ম্যাপিং এর মাধ্যমে করব। সেটা আমি কি করতে পারছি, আমি প্রথমে কি করব, এ গ্রাফের ভার্টেক্স গুলোকে লিখে ফেললাম। ঠিক আছে, এইবার আমি পাশে ধরলাম বি গ্রাফের ভার্টেক্স গুলোকে লিখি।
এইবার আমি লেফটের একটা একটা নিয়ে কাজ করা শুরু করব। লেফটে কি আছে, প্রথমে এ কে নেই, এর ডিগ্রিটা দেখবো চেক করে, ডিগ্রি কত, 3। এর অ্যাডজেসেন্ট কে কে, আমি অ্যাডজেসেন্ট ভার্টেক্স দেখবো না, আমি দেখবো অ্যাডজেসেন্ট ডিগ্রি। ঠিক আছে, কারণ আমি ডিগ্রি যদি ম্যাচ করে যাই তাহলে আমি খুব ইজিলি ম্যাপিং করে ফেলতে পারবো। আমি কি দেখছি, এর নিজস্ব ডিগ্রি 3, এর সাথে কানেক্ট আছে কোন কোন ডিগ্রি, 2, 2, 3। সেটা বুঝেছেন কিনা বলেন তো, কোন কোন ডিগ্রির ভার্টেক্স কানেক্টেড আছে সেটা আমি দেখলাম। এর নিজস্ব ডিগ্রি 3 কানেক্টেড আছে 2, 3, 2, 3 টাইপের ডিগ্রি। এটা কি বুঝেছেন এর সাথে আমি কিভাবে কানেক্টেড আছে বললাম? জি ম্যাম। ঠিক আছে, এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলোর ডিগ্রিটাকে আমি কনসিডারেশন এনেছি, ভার্টেক্স দিয়ে আমার কোনো কাজ নাই, কারণ আমার হচ্ছে ডিগ্রি গুলো নিয়ে কাজ আছে, কারণ আমি ম্যাপিং করছি। এইবার আমি যাব এর সাথে আমি এক্স ওয়াই জেড ডাব্লিউ এটার কোনটাকে কানেক্ট করতে পারবো। আমি দেখি এমন একটা ভার্টেক্স নিব যার সাথে 2, 3, 2 এরকম সিরিয়ালে ডিগ্রি কানেক্টেড আছে, 2, 3, 2 বা 3, 2, 2। একটা 3 ডিগ্রির ভার্টেক্স আছে যার অ্যাডজেসেন্ট, এবং দুইটা 2 ডিগ্রির ভার্টেক্স আছে। আমি এক্স কে নেই, এক্স এর নিজস্ব ডিগ্রি এবং এর সাথে সেম ডিগ্রি এ। আচ্ছা, ডিগ্রিগুলো আমি একটু পাশে লিখি। এটা 3, এটারও 3, 2, 2। ঠিক আছে, এর নিজস্ব ডিগ্রি 3 কানেক্টেড আছে 2, 3, 2 এর সাথে। এক্স এর নিজস্ব ডিগ্রি 3, এক্স কানেক্টেড আছে কার সাথে, ওয়াই আর 3, ডাব্লিউ, 2, ওয়াই সরি আর ডাব্লিউ, ওয়াই আর জেড। ওয়াই ডাব্লিউ জেড তিনটার সাথে কানেক্টেড আছে। তার মানে কি 3, 2, 2, তার মানে আমার এ কানেক্টেড ছিল কার কার সাথে, 3, 2, 2। এক্সও কানেক্টেড আছে কি কি ডিগ্রির সাথে, 3, 2, 2। তার মানে আমি সেম নাম্বার ডিগ্রি থাকলে এবং ম্যাপিং গুলো সেম ভাবে হলে তাকে আমি কি করতে পারি, রাখতে পারি ওর সাথে। কেন রাখলাম সেটা আমি পরে দেখাচ্ছি, যেহেতু অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আমাদের বানাতে হচ্ছে। অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স গুলো কেমন ছিল আমার, এমন ছিল না, ধরো হচ্ছে এখানে কি এ বি, তোমার হচ্ছে এ বি যাচ্ছে, এ বি ধরলাম আমি এক্স ওয়াই জেড ডাব্লিউ যাচ্ছে, এ বি সি ডি এক্স ওয়াই জেড ডাব্লিউ। এখন এই যে ম্যাট্রিক্সটা আমি কিভাবে বানাবো, আমার এর সাথে এই সেম সিরিয়ালে কানেকশন আনতে হবে এক্স এর, ওই হিসেবে আমি ম্যাপিং করলাম। আবার আমি এবার যদি বি কে ধরি, আগে আমরা এই পার্টটা দেখি। আমি যদি বি কে ধরি, বি নিজের, বি এর ডিগ্রি কত, 2। বি কানেক্ট আছে কার কার সাথে, 3 এর সাথে, 3 এর সাথে। এইবার আমাকে এই সিরিয়াল থেকে এক্স বাদে বাকি তিনটার থেকে বলো তো আমি কোন কাকে কাকে নিতে পারি বি এর সাথে ম্যাচ করার জন্য। প্রথমেই বাদ পড়ে যাবে কে, বি এর সাথে আমি ওয়াই কে ম্যাচ করতে পারবো না। কেন, কারণ ওয়াই এর ডাব্লু ডিগ্রি নিতে 3 পারি। আর বি এর ডিগ্রি 2। ঠিক আছে, আমি ডাব্লিউ নিয়ে দেখি, ডাব্লিউ হচ্ছে নিজের 2, ডাব্লিউর কানেকশন আছে 3 এর সাথে আর 2 এর সাথে। না ম্যাম, 3 সাথে আর 3 সাথে। ডাব্লিউর, সরি, 3 এর সাথে 3 এর সাথে। ঠিক আছে, তো আমি তো ডাব্লিউ নিতে পারছি। এবার সি, সি নিজে 2, আর হচ্ছে আমার 2 বাকি আছে কে, 2 ওয়ালা বাকি আছে আর কে, জেড। আমি কি জেড একবারে বসিয়ে দিতে পারি না ওকে, ওটা কি আমার ম্যাপ করে দেখার দরকার আছে বলো তো? এটার কানেকশন চলে গেছে, হেডফোনের এয়ারবাডস এর মনে হয় চার্জ নেই। না চার্জ আছে। না আজকে কোনো থাক। আচ্ছা, আমি এমনি পরে। আজকে বেরো থাক, হ্যাঁ অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন কি আপনারা? জি ম্যাম, শোনা যাচ্ছে।
আমি কিন্তু ওদের কথা শুনতে পাচ্ছি না। সাউন্ড বাড়ান। ও সাউন্ড কম। ওকে, আচ্ছা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে, ম্যাম শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। ওটারই চার্জ চলে গেছে এবার। আচ্ছা ঠিক আছে, যেটা দেখছিলাম আমরা, যে আমি যদি বলি যে হচ্ছে এর সাথে এক্স এর ম্যাপিং হয়ে গেছে, বি এর সাথে ডাব্লিউ এর ম্যাপিং হয়ে গেছে, সি এর সাথে জেড আর ডি এর সাথে তোমার হচ্ছে ওয়াই এর যে ম্যাপিং করলাম, এটা কি আর চেক করার দরকার আছে বলো তো? ম্যাম আওয়াজ কেমন একটা আসে, হ্যাঁ, আওয়াজ কেমন একটা আসে, বাজে আওয়াজ। আওয়াজ আসে, সাইড নয়েজ আসে। আপনার ভয়েস আওয়াজ কেমন একটা আসে ম্যাম, বেঁধে বেঁধে। বেঁধে বেঁধে আসে? না ম্যাম, আমি স্পষ্ট শুনতে না পাচ্ছি। ম্যাম ঠিক আছে। বলেন এটা ম্যাম নাকি? আজকে বাইরে এমনি বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু বলো অন্যদের বাকিদেরও সমস্যা হলে। ঠিক আছে। না ম্যাম ঠিকই আছে, স্পষ্টই আসে। না ম্যাম ঠিক আছে। ঠিক আছে, স্পষ্ট আছে। সাইড দিয়ে শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা, আমরা এই ম্যাপিংটা প্রথম দুইটা যখন আমি ম্যাপিং করে ফেলছি, যে ধরো এ যখন, আচ্ছা যখন এ হচ্ছে তোমার কি 3, এর হচ্ছে ডিগ্রি যখন 3, এর কানেক্টেড আছে হচ্ছে 2 টু 3 ডিগ্রির সাথে। তো আমি কি করলাম, এক্স এমন একটা ভার্টেক্সকে আনলাম পাশের গ্রাফ থেকে, যার সাথেও ঠিক একইভাবে কানেকশন আছে, এক্স নিজেও 3, এক্স এর কানেকশন আছে কি 3 এর সাথে, 2 এর সাথে, 2 এর সাথে। ঠিক আছে, এক্স কে আমি দিতে পারলাম। এবার আমি বি কে নিলাম, বি হচ্ছে নিজে 2, কানেক্টেড আছে হচ্ছে 3 এর সাথে আর 3 এর সাথে। তো আমি দেখি পরের গুলোয় যে নিজে 2 তার মধ্যে থেকে একজনকে নিব। তো আমার আছে কি নিজে 2 আছে জেড আর ডাব্লিউ। এখন আমি দেখছি ডাব্লিউ কি আছে 3, অ্যাডজেসেন্ট যে দুইটা ভার্টেক্স আছে ডাব্লিউ এর, তাদের ডিগ্রি কত কত 3 3। তার মানে আমি কি করতে পারছি, ডাব্লিউ কে বি এর সাথে ম্যাপ করতে পারছি। ঠিক আছে, এইবার আমার বাকি আছে সি। সি নিজের ডিগ্রি কত 2, আমি দেখতে পাচ্ছি যে আমার জেড এর নিজের ডিগ্রি 2। তো আমার এখানে আর ম্যাপিং করে দেখার দরকার নাই, কারণ 2 ডিগ্রি তোমার শুধু জেড এরই আছে। তো আমি কি করতে পারি, সি এর সাথে জেড কে বসাতে পারি, আর ডি এর সাথে ম্যাপ করতে বাকি আছে শুধু ওয়াই, এবং ওয়াই এর ডিগ্রিও 3। আমি কি করে দিতে পারি, ডি এর সাথে ওয়াই কে বসিয়ে দিতে পারি। এখন এই যে আমি ম্যাপিংটা করলাম, এই ম্যাপিংটা অ্যাকচুয়ালি আমি কি কারণে করলাম, এই ম্যাপিংটা করলাম প্রুফ করার জন্য যে আমার অ্যাডজেসেন্ট, এরা যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা এই দুইটা গ্রাফের ক্ষেত্রে সেম হবে, এবং এই দুইটা গ্রাফ হচ্ছে আইসোমরফিক হবে। এটা প্রুফ করার জন্য আমি অ্যাকচুয়ালি এই ম্যাপিংটা করলাম। আচ্ছা ঠিক আছে, আমি এই ম্যাপিংটা করতে গিয়ে আমি গ্রাফটা একটু ছোট করে এঁকে নেই সাইডে। এ বি সি ডি এক্স ওয়াই ডাব্লিউ জেড। ঠিক আছে, এবার আমি অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আঁকবো এ আর বি গ্রাফের জন্য। আমি কি করতাম, দুইটা গ্রাফের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আঁকার জন্য, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স কার কার মধ্যে হয়, ভার্টেক্স গুলোর মধ্যে হয়। ঠিক আছে, আমি এভাবে করে করলাম, এই পাশেও এবিসিডি, এই পাশেও এবিসিডি। এর জন্য আমার কি কি হচ্ছে, এর সাথে এর কোনো কানেকশন নাই, এর সাথে বি এর কানেকশন আছে, সি এর ডি এর কানেকশন আছে, বি এর সাথে এর কানেকশন আছে, বি এর সাথে আর কার কানেকশন আছে, ডি এর কানেকশন আছে, আর বাকি দুটো নাই। সি এর সাথে আমার কার কার কানেকশন আছে, সি এর সাথে এর কানেকশন আছে, আর হচ্ছে ডি এর কানেকশন আছে, আর বাকি দুটো নাই। আর ডি এর সাথে
ডি এর নিজের ছাড়া বাকি সবার কানেকশন আছে। ওকে, এইবার হচ্ছে আমরা আঁকবো, এটা হচ্ছে এ এর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এবার বি এর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স করার জন্য আমার কি করতে হবে, এইবার আমি ওদের যেরকম নরমাল ম্যাপিং এর আগে, আমি ম্যাপিং এর আগে যেটা ছিল সেটা লিখব। ম্যাপিং এর আগে যেটা ছিল সেটা যদি আমি লিখি এক্স ওয়াই ডাব্লিউ জেড, যেটাই লিখি, এরপর লিখি এক্স ওয়াই ডাব্লিউ জেড। এবার আমি দেখে আসি এক্স এর সাথে এক্স এর নিজের কানেকশন ছাড়া বাকি সবার কানেকশন আছে, ওয়াই এর সাথে ওয়াই এর নিজের কানেকশন ছাড়া বাকি সবার কানেকশন আছে, জেড এর সাথে এক্স আর ওয়াই এর কানেকশন আছে, বাকি কোনোটা নাই, ডাব্লিউর সাথে এক্স আর ওয়াই এর কানেকশন আছে, বাকি কোনোটা নাই। এখন আমাকে বলো তো এই দুইটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কি সেম হলো? একটু দেখে বলেন তো, দুইটার কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স সেম না। আমার আইসোমরফিজম প্রুফ করতে হলে বা দুইটা গ্রাফ একই রকম বা আইসোমরফিক প্রুফ করতে হলে আমার কি করতে হয়, দুইটা গ্রাফের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স সেম করতে হয়। আমি কি জানি, গ্রাফের যদি ভার্টেক্সের কম্বিনেশন বা অর্ডার যদি আমি এদিক সেদিক করি তো আমার কি হচ্ছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভার্টেক্সের অর্ডারটা আমার চেঞ্জ করে আমি গ্রাফ দুটোকে আইসোমরফিক প্রুফ করার জন্যই কি করব, একমাত্র এই যে তোমার ম্যাপিংটা করলাম, এই ম্যাপিংটা এইবার আমি আমার প্রথম গ্রাফটা কখনো চেঞ্জ হবে না, যে কোনো একটা গ্রাফ আমার স্টেবল রাখতে হবে। আমি এ গ্রাফটাকে, ফার্স্ট গ্রাফটাকে স্টেবল রাখছি। এইবার বি যে গ্রাফটা, এটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এই যে নতুন ম্যাপিং অনুযায়ী আমি আঁকবো। যাই আঁকি, এটা মুছে দিই। আচ্ছা, নতুন ম্যাপিং এর ক্ষেত্রে যদি আমি বি প্রাইম দিই, নতুন ম্যাপিং করে নতুন একটা অ্যাডজেসেন্স ম্যাট্রিক্স পেলাম। গ্রাফ চেঞ্জ হয়ে যাচ্ছে না, ম্যাট্রিক্স চেঞ্জ হচ্ছে জাস্ট। আমি এবার কি করতে পারি, আমার ম্যাপিংটা কি হয়েছে, এ বি সি ডি সিরিয়ালে কি কি আসছে বলো তো, এক্স ডাব্লিউ জেড ওয়াই, ঠিক আছে, এক্স ডাব্লিউ জেড ওয়াই, ঠিক আছে। এবার আমাকে কানেকশন গুলো বলেন তো, এক্স এর সাথে এক্স এর নিজের কানেকশন ছাড়া বাকি সবার কানেকশন আছে, ডাব্লিউর সাথে কার কার কানেকশন আছে, ওয়াই এর আর এক্স এর, ডাব্লিউর সাথে ওয়াই এর আর এক্স এর কানেকশন আছে, আর বাকি কিছু নাই। জেড এর সাথে কার কার কানেকশন আছে, এক্স এর আর ওয়াই এর, বাকি কারো নাই। ওয়াই এর সাথে ওয়াই এর নিজস্ব কানেকশন ছাড়া বাকি সবগুলো কানেকশন আছে। এখন দেখো তো এই দুইটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স সেম কিনা? সেম। ঠিক আছে, এখন এই দুটোর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স সেম, তো আমরা বলতে পারি গ্রাফ দুটো কি আইসোমরফিক। ঠিক আছে, আমি যখন এই যে ম্যাপিংটার মাধ্যমে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে সেম বানাতে পারলাম, তখন আমি কমেন্ট করতে পারি কি আমার গ্রাফ দুটো আইসোমরফিক। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ম্যাম। ম্যাডাম, হ্যাঁ ম্যাম বলেন। একটু মনে রাখতে হবে, প্রথমে আমি দেখবো ভার্টেক্স গুলো সেম নাম্বারের আছে কিনা, তারপর আমি দেখবো এজ গুলো সেম নাম্বারের আছে কিনা, এরপর আমি দেখবো ডিগ্রি গুলো সেম আছে কিনা, এরপর আমি কি করব, এই ম্যাপিংটা করব। ম্যাপিংটা অ্যাকচুয়ালি আমার করা হচ্ছে, আমি ভার্টেক্সের অর্ডার গুলো এমন ভাবে শাফেল করছি যাতে আমার কি আসে, আমি যে গ্রাফটাকে স্টেবল সেকেন্ড গ্রাফটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স মিলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য যদি বলি। এই পুরো স্লাইডের মধ্যে, এই স্লাইডটা খুবই ছোট, এটার মধ্যে এই একটা জিনিসই আছে। আমি যদি এবার স্লাইডটা একটু স্ক্রল করি, এখানে আরো কয়েকটা হচ্ছে তোমার এক্সাম্পল আছে, আমি দেখাই একটু দাঁড়াও। যেটা হচ্ছে সবার প্রথমের এক্সাম্পল, এই যে এটা, নাম্বার অফ ভার্টেক্সেস 5টা না? বলেন, ma'am. রেসপন্স করেন। জি ম্যাম। কয়টা? 5টা। কয়টা বলো? হ্যাঁ, বুঝতে। এই 5টা।
পরের পাঁচটা এক দুই পাঁচটা। চার তিনটা, 5টা ম্যাম। পাঁচটা। পরে আমার কি 5টাই আছে, ঠিক আছে? 5টা হলো, তো আমার এজও মিলে গেল। এবার ডিগ্রি, ডিগ্রি দেখি এটা কত। ম্যাম দেখা যাচ্ছে না। ম্যাম দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? সবই তো আসছে। ম্যাম স্ক্রিনটা এখন শেয়ার আবার করা। ঠিক আছে। একটু আগে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা হচ্ছে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে দেখতে পান নাই। আচ্ছা, এবার আমাকে বলেন যে ভার্টেক্স গুলোর ডিগ্রি কত করে? U1 এর ডিগ্রি কত? U1 এর ডিগ্রি হচ্ছে 2, কিন্তু 2 U1 কানেক্টেড কয়টা? 2টা। প্রত্যেকটা ডিগ্রি 2, খেয়াল করে দেখো, প্রত্যেকটারই 2 না? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, প্রত্যেকটা ডিগ্রি 2। আমি যদি এইদিকে খেয়াল করি, V1 এর সাথে কানেক্টেড আছে V4 আর V3, এটার ক্ষেত্রেও ডিগ্রি 2। এখানেও প্রত্যেকটা ডিগ্রি 2। যখন আমার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে সেম হয়ে যায়, তখন আমি কি করতে পারি, একটুখানি স্ট্রাকচারটাকে নিজের মতো করে সিম্পলিফাই করতে পারি। তখন আমার ওই ম্যাপিং এর মধ্যে না গেলেও হয়। আমি ডিগ্রি পর্যন্ত চেক করার পরে আমি স্ট্রাকচারটাকে একটু শাফল করতে পারি, তাহলেই হচ্ছে আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে যাব। সেই শাফলটা কিভাবে করতে পারি? আমি এই গ্রাফটাকে কি রাখলাম, স্টেবল রাখলাম। এই গ্রাফটাকে একটু শাফল করব। আমি কি করলাম, যে কোনো একটাকে ধরে আঁকা শুরু করলাম। ধরলাম V1, V1 এর সাথে কানেকশন আছে, আমি আঁকবো এরকম সিম্পলিফাই করে। V1 এর সাথে কানেকশন আছে কার কার? V4 আর V3। ঠিক আছে, আমি V1 এর সাথে V4 ধরলাম, আর হচ্ছে কাটা V3। বুঝতে পারলেন কিভাবে আঁকলাম? ওর অ্যাডজেসেন্ট দুটোকে ওর সাথে কানেক্টেড করে দিলাম। এইবার যাই আমি V4 এর কাছে। V4 এর অ্যাডজেসেন্ট কে কে? V2 আর হচ্ছে V1 V5। ফাইভ। ও না, V5 না, V2। ও হ্যাঁ, V5। ঠিক আছে, তো হচ্ছে V2 এর ক্ষেত্রে হচ্ছে আমার কি হচ্ছে V4 আর V5। তো আমি V2 আমার কার সাথে দিতে হচ্ছে? V4 এর সাথে দিতে হচ্ছে না, বলো তো? জি ম্যাম। এখানে আমি V2 দিচ্ছি, V4 এর সাথে যেহেতু কানেক্টেড। আর আরেকটা কে বাকি আছে? V2 এর আরেকটা কানেকশন কে বাকি আছে? V5। V5টাকে আমি এখানে আঁকতে পারি না? কারণ আমার V2 এর সাথে কার কার কানেকশন দরকার? V4 আর V5 এর। আঁকলাম আমি। এইবার আমি যাচ্ছি V3 তে। V3 এর সাথে আছে আমার কি? V1 আর V5। V3 এর সাথে V1 অলরেডি আছে, আমি V5 এর কানেকশন দিয়ে দিলাম। এবার যাচ্ছি আমি V4 এ। V4 এর সাথে V1 আর V2 কানেক্টেড। V4 এর সাথে V1 আর V2 অলরেডি কানেক্টেড। এবার V5 এ যাচ্ছি। V5 এর সাথে V2 আর V3 কানেক্টেড। V5 এর সাথে V2 আর V3 অলরেডি কানেক্টেড। তাহলে এইটা আমার দেখতে কার মতো হয়ে যাচ্ছে এখন? এই গ্রাফটার মতো হয়ে যাচ্ছে না? জি ম্যাম। কিন্তু একটু দেখেন, সিকোয়েন্স কিন্তু আলাদা। এবার যদি আমি এই নতুন যে আঁকলাম এই গ্রাফটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আঁকি। আচ্ছা, এই গ্রাফটার আমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আঁকবো কোনটার? এই নতুন গ্রাফটার। আগে তো আঁকতে হবে পুরানো গ্রাফটার। U1, U2, U3, 4, 5। U1, U2, U3, U4 আর হচ্ছে U5। ঠিক আছে, তো এটার কানেকশন কি? U1 এর সাথে U2 আর U5 এর কানেকশন, U2 আর U5 এর কানেকশন, বাকিগুলোর ক্ষেত্রে 0। তারপর U2 এর সাথে হচ্ছে 3 আর 1 এর কানেকশন, বাকিগুলো হচ্ছে 0। 3 এর সাথে কার কার কানেকশন? 2 আর 4 এর, 2 আর 4 এর, বাকিগুলো হচ্ছে 0। 4 এর সাথে 3 আর 1 এর, 4 এর সাথে 3 আর 1 এর, বাকিগুলো 0। 3 আর 5 এর কানেকশন। ও আচ্ছা, সরি 3 আর বাবা। 5 ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তার মানে আপনারা খেয়াল রাখছেন। ম্যাম
হ্যাঁ ম্যাম বলেন। ম্যাম সময়েরও খেয়াল রাখতেছি ম্যাম, ঘন্টা হয়ে গেল ম্যাম, আর পারতেছি না। তাই আর পারতেছেন না? ম্যাম টানা 3টা ক্লাস করতেছি। ম্যাম জি সকাল ম্যাম। থেকে আচ্ছা উঠছি এটা ম্যাম। শেষ, এটাই শেষ, এটা তো ম্যাম তোমাদের এটা এক্সাম্পল শেষ গুলো করে দেখ, ম্যাম শেষ করে দেন ম্যাম, এটা শেষ করে। এটা শেষ করলেই শেষ। এটা তো আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, আমি তো যতটুকু পড়ানোর ছিল এই স্লাইড অনুযায়ী ওটা পড়ানো শেষ। এটা তো এক্সাম্পল এক্সট্রা দেখাচ্ছি আপনাদের, এটাই শেষ। আচ্ছা জি ম্যাম এটা শেষ করেন ম্যাম। ঠিক আছে। আর U5 এর ক্ষেত্রে যেটা আছে, U5 এর ক্ষেত্রে U5 এর সাথে কানেকশন আছে 1 এর আর 4 এর। তো হচ্ছে আমাদের 1 এর কানেকশন আর হচ্ছে 4 এর কানেকশন। এটা গেল এটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এবার যদি নতুন যেটা আছে, নতুনটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যদি আমরা রাখতে যাই, নতুনটার ক্ষেত্রে আমার সিকোয়েন্স কোনটা আসবে বলো তো? আমার U1 থেকে U5 পর্যন্ত, U1 U2 U3 সিরিয়ালি আমি নিয়েছি। এবার যদি আমি যে কোনো একটা সিরিয়াল আমার যেতে হবে, আমি এটা V1 থেকে V4 V2 V5 V3 তে যেতে পারি, V1 V3 এভাবে করেও যেতে পারি। ঠিক আছে, তা আমি যে কোনো, আমি হচ্ছে V1 V3 V5 V2 আর হচ্ছে V4। এখন আপনারা যদি এটা এঁকে দেখেন তাহলে দেখবেন কি যে আপনাদের কানেকশন গুলো কি হয়েছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স সেম সেম হয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে পরবর্তীতে হচ্ছে তোমার বলা আছে। দেখো এই যে ওদের সাথে যে U1 এর সাথে V1 এর কানেকশন, আমি যদি দুইটার পাশাপাশি দেখি, U1 যে জায়গায় ওই জায়গায় কে বসেছে, V1। আবার U2 যে জায়গায় ওই জায়গায় বসেছে কে, V3। দেখছেন? আবার U3 যে জায়গায় ওই জায়গায় বসেছে V5। খেয়াল করেন। আবার ওদের U4 যে জায়গায় ওই জায়গায় আমাদের বসেছে হচ্ছে V2। আর U5 যে জায়গায় ওই জায়গায় বসেছে V4। যেহেতু জায়গাগুলো সেম হয়েছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সও কি আসবে, সেমই আসবে। বুঝতে পেরেছেন? তো আমাদের ডিগ্রি যখন সেম হয়ে যাচ্ছে তখন আমার নিজেরা একটু স্ট্রাকচারটা হচ্ছে রিফার্নিশ করে নিলেই হয়, তখন আমাদের আর হচ্ছে ওই ম্যাপিং করার প্রয়োজন পড়ে না। জাস্ট হচ্ছে যখন আমার ডিগ্রি কম বেশি হয় বা ডিগ্রি হচ্ছে সেম ডিগ্রি না থাকে তখন আমার একটু রিফার্নিশ করতে হয়। এই যে এখানে যে এক্সাম্পল দেখালাম ওইটা পুরোটাই আছে। এখানেও হচ্ছে তোমার এই যে কথাগুলো লেখা আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখালাম, পুরোপুরি লেখা নাই ওভাবে, কিন্তু স্টেপ বাই স্টেপ যেটা ওটা লেখা আছে। আর এখানে হচ্ছে এটা নন আইসোমরফিক, এটা এটা একটু প্রুফ করে নিজেরা দেখতে পারেন, দেখবেন যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স মিলে না এই দুইটার। আবার এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ম্যাপিং এর মাধ্যমে এটা একটু করবেন নিজেরা, না বুঝলে তখন বলবেন। এই দুইটাই হচ্ছে তোমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, হচ্ছে এখানে দেয়াই আছে যদিও যে কোনটার সাথে তোমার কোনটার সাথে কোনটার কানেকশন, তোমার ম্যাপিং করলে কোনটা আসবে, তাও নিজেরা একটু ম্যাপিং করে দেখতে পারেন যে কি আসে। এটাই যে দেয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে আইসোমরফিজম প্রুফ করার জন্য। এগুলো কিন্তু আইসোমরফিজম প্রুফ করা কিন্তু হচ্ছে অল টাইমের ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ম্যাম আমাদের জি হচ্ছে ম্যাম। রেজাল্ট কবে দেবেন? হ্যাঁ, মিডের রেজাল্ট কবে দেবেন? ও মিডের রেজাল্ট, রেজাল্টে কি হবে? কি আর হবে, চোখের শান্তি। থাক ম্যাম লাগবে না, যে পরীক্ষা দিয়েছি। লাগবে লাগবে, পাবেন, কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। ম্যাম কুইজের মার্কও? কুইজেরটা একটু পরে পাবেন, কারণ ম্যাম আমাদের এক্সট্রা কুইজ হবে না? আগে 3 নাম্বার কুইজ দেন, আসেন আগে। আমরা তো চলে এসেছি, আপনি ডাক দিলে পর আমরা চলে আসবো, সমস্যা নেই। ম্যাম অনলাইনে নিয়ে নেন। অনলাইনে, অনলাইনে কুইজ এই এই কোর্সের, আর যাই হোক অনলাইনে এই কোর্সের কুইজ হয় না। ম্যাম নিয়ে ম্যাম নেন হয়, চাইলেই হয় ম্যাম। চাইলেই হয়, আচ্ছা বুঝতে ম্যাম। পারছি। অসম্ভবকে এবার সম্ভব করে দেখা দেন। জি ম্যাম। আচ্ছা অ্যাটেন্ডেন্স দেন। সব তো অফলাইনে দিলাম ম্যাম, এবার অনলাইনে। এই সবাই চুপ, সবাই চুপ, অ্যাটেন্ডেন্স দে। এটা হচ্ছে ফেভারিট পার্ট আমার, তাড়াতাড়ি ম্যাম তাড়াতাড়ি। আমার ই করা আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি